ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৪২,৭৬১টি ভোট কেন্দ্রের মধ্যে ২৮,৬৬৩টি ঝুঁকিপূর্ণ, যার মধ্যে ৮,২২৬টি অধিক ঝুঁকিপূর্ণ। তুলনামূলক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা ২০,৪৬৭টি। এ হিসেবে মোট ভোট কেন্দ্রের ২/তৃতীয়াংশ তথা ৬৭% ঝুঁকিপূর্ণ। পরিস্থিতি মোকাবিলায় নির্বাচন কমিশনকে এখনই ব্যবস্থা নিতে সুপারিশ করেছে গোয়েন্দা সংস্থাগুলো। নির্বাচনকালে অবৈধ অস্ত্রের যোগান আসতে পারে বলে শঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, এ ব্যাপারে কড়া ব্যবস্থা নিতে হবে। সম্প্রতি ইসিতে পাঠানো পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রতিবেদন থেকে এমন তথ্য উঠে এসেছে। এতে প্রাথমিকভাবে চিহ্নিত ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করা হয়। নির্বাচন সামনে রেখে গত অক্টোবর মাসের শেষ ভাগে ইসিতে অনুষ্ঠিত সশস্ত্র বাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মত বিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক বৈঠকে এসপি এই প্রতিবেদন তুলে ধরে। এতে ঝুঁকি মোকাবিলার কয়েকটি সুপারিশও করা হয়। ইসি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেশের ৬৪ জেলায় ৩০০ আসনে মোট ৪২,৭৬১টি ভোট কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। ভোট কক্ষের সংখ্যা ২,৪৪,৬৪৯টি। এছাড়াও অস্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা প্রাথমিকভাবে ১৪টি। এবার প্রতিটি কেন্দ্রে গড়ে ৬০০ পুরুষ ভোটারের জন্য একটি এবং ৫০০ নারী ভোটারের জন্য একটি করে ভোট কক্ষ নির্ধারণ করা হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এসবির প্রতিবেদনে এরই মধ্যে ২৮,৬৬৩টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করার কয়েকটি কারণও তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে ভোটকেন্দ্রের ভৌত অবকাঠামো, থানা থেকে দূরত্ব, কেন্দ্রের নিকটবর্তী প্রভাবশালীদের বাসস্থান ইত্যাদি বিবেচনায় নেওয়া হয়েছে। এছাড়া সীমান্তবর্তী ভোটকেন্দ্র, সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত অনেক ভোটকেন্দ্রকে ঝুঁকির তালিকায় রাখা হয়েছে। এসবির সুপারিশে বলা হয়েছে, ঝুঁকি মোকাবিলায় মাঠ কার্যালয়ে দায়িত্ব পালনে বাহিনীর আন্তঃকমান্ডো নির্বাচন কমিশন থেকে নির্ধারণ করা যেতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে এসবির পক্ষ থেকে অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে সিআইডিকে দায়িত্ব দেওয়া যেতে পারে বলে মত দেওয়া হয়। ইসি কর্মকর্তারা জানান, শান্তিপূর্ণ ভোটের স্বার্থে নির্বাচনের আগে এসবি, এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। পরে গোয়েন্দা সংস্থাগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতে তারা ভোট কেন্দ্রের নিরাপত্তায় নিয়মিত বাহিনীর পাশাপাশি অতিরিক্ত ফোর্স মোতায়েন করে থাকেন। আগের নির্বাচনগুলোর মতো গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে বিভিন্ন বাহিনীর কতজন সদস্য ভোট কেন্দ্রে নিয়োজিত থাকবেন তা নির্ধারণ করা হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০,৫০০-এর মতো ঝুঁকিপূর্ণ কেন্দ্র ছিল। পরে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে ৩ জন করে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছিল। সেভাবে বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে ইসি জানিয়েছে। আরপিও সংশোধনী এনে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী যুক্ত হয়েছে। ফলে অন্যান্য বাহিনীর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদেরও মোতায়েন করার সুযোগ রয়েছে। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। এজন্য সব ধরনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে সাংবিধানিক এই সংস্থাটি। প্রস্তুতি পর্বে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টিও বেশ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।